তোমার মাথায় তো একটা জবা ফুল খেয়াল করলাম এতক্ষণ পরে আমি। খুব সুন্দর জবা ফুল লাগাইছো দেখি। বাহ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন আপনাদের মাঝে ছিলাম না, আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। তো আমরা ঘুরতে যাচ্ছি ফরিদপুর। আমার ছোট ভাই আছে, আমার ওয়াইফ আছে, আমার বোন আছে, আমার দুলা ভাই আছে। আমরা সবাই একসাথে যাচ্ছি ফরিদপুর, শর্ট টাইম ঘুরতে যাচ্ছি। আপনারা পাশেই থাকবেন। তোমার মাথায় তো একটা জবা ফুল খেয়াল করলাম এতক্ষণ পরে আমি। খুব সুন্দর জবা ফুল লাগাইছো দেখি। বাহ, সুন্দর হয়েছে। এই যে আমার দুই বোন শাক উঠাচ্ছে। আমি তো ভাইরাল হয়ে যাব। শাক কি শাক উঠাইলা আপু? এটাকে বলে না কি শাক? নোনতা শাক। নোনতা শাক। আমার দুলা ভাইয়ের অনেক পছন্দ এই শাকটা। হ্যাঁ, খাওয়াই দিব। আর এই যে আমার হাজবেন্ড, আমার ভাই, আর ওই যে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে আমার ভাগিনা। সে খুব অসহায়ের মতো বসে আছে। জিজ্ঞেস করি কি হয়েছে বাবা, কি হয়েছে, কি লাগবে? এটা হচ্ছে আমার ভাগনা। সে তোমার ঘুড়িটা কই? সে হচ্ছে ঘুড়ি উড়াচ্ছিল। ঘুড়ি উড়াইতে উড়াইতে অনেক টায়ার্ড হয়ে গেছে। তোমার কি খারাপ লাগতেছে? কেমন লাগতেছে বলো? তুমি, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার চ্যানেলের নাম কি? ভালো করে বলো। নিলয় ব্লগ 1 2 3 4। ওকে সবাই সাপোর্ট করবেন, আমার ভাগনার পাশে থাকবেন। এখানে হচ্ছে ফুপি আসতেছে। আপনার হাতে কি? কোপ মারেন না আবার। এটা কি শাক বলে? খেতা ঝুলি। কি? না। কাঁথা ঝুলি। আচ্ছা, এই শাকের নাম হচ্ছে কাঁথা ঝুলি। ফুপি বলল কই যাচ্ছ? আচ্ছা, উনি হচ্ছে ওনার গরু আছে, গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছে। এখন এই যে শেষ না, আমাদের শাক উঠানো শেষ। আমাদের শাক উঠানো শেষ। শেষ শেষ আজকে সাগর এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের ছোট বোন। না এটা হচ্ছে বড় আপু। আমাদের শাক উঠানো শেষ, এখন আমরা চলে যাচ্ছি অনেক দিন পর আর কি, এত সুন্দর পরিবেশে। রত্না আপা তাল কাটতেছে আর নাইম শুধু খাচ্ছে। মজা না? যাবো তো কি করছি। এই যে এটা না, দেখ কয় কুয়া আছে।
মা এই এই কি মেহগুনির পাতাই খাওয়ান প্রত্যেক দিন? অনেকক্ষণ ধরে আর কি চেঁচামেচি করতেছিল, ক্ষুদাই। ঘুম হয় নাই? এটা বাইধা দিতেন উঁচা কইরা। সুন্দর একটা পরিবেশ মনা। দেখো এটা রাস্তা, এই যেটা রাস্তা কত সুন্দর। সূর্যটা অনেক সুন্দর। আমি পুরাপুরি রেডি পাট শাক উঠানোর জন্য। এই যে বড় একটা বল নিয়ে আসছি, বলটা ভর্তি করে শাক নিয়ে যাব। কত সুন্দর। পাট শাক, খালি পাট শাক। আবু কুমড়াগুলো উঠান। আমি মিক্সড করে দিচ্ছি, বুঝছো? হুম। হেঁচি শাক এপাশ থেকে নিব। তুমি নাও না, আমি তোমাকে একটু সাহায্য করতে পারো। এটা ধরো বলটা। মানে আলুগুলো অনেক চিকন, আমাদের গ্রামের ভাষা এটাকে বলে আল। আমাদের গ্রামের ভাষায় বলে বাতুর। আর দুই শাক তো একরকম। এই যে আমরা বাসায় চলে আসলাম। চলো, এটা হচ্ছে তেঁতুল গাছ। নাইম, জানো তেঁতুল গাছে নাকি ভূত থাকে? হ্যাঁ, মাগরিবের আজানের মুরব্বীরা বলে আর কি। আমরা যখন ছোট ছিলাম তেঁতুল গাছের নিচে মানে আসতে নিষেধ করতো। হ্যাঁ, ভূত টুত থাকে, বুঝছো? আর তুমি তো একরঙা মানুষ, তোমাকে বেশি আক্রমণ করবে। তো আমরা বাসার দিকে চলে আসলাম। আমরা চলে যাচ্ছি, খুব কষ্ট লাগতেছে। কোথাও গ্রাম অঞ্চলে বেড়াতে আসা হয় না, আসা হয়েছে বোনের বাসায়। একটু খারাপ লাগতেছে, সবাইকে রাইখে চলে যেতেছে, ঢাকার বাসায় যেতেছে। অবশ্য পরশুদিন দেখা হবে তাদের সাথে আবার। তারপরেও আমাদের অনেকদিন ব্লগ ছাড়া হয় না, এবার ব্লগটা ছাড়া হয়েছে। আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, আবারও আপনাদের মাঝে আমি এসে পড়েছি। আপনারা আমার পাশে থাকবেন, দেখা হবে। আমার ওয়াইফ লেগুনায় উঠছে, কারণ এক ব্যাগে 3 জন হয় না।
আমরা চলে যাচ্ছি, আমি আমার ওয়াইফ বাসে উঠছি, সাথে আছে ছোট ভাই বাইক চালায় চালায় যাবে বাসের সাথে সাথে। ভালোই লাগতেছে।